প্রবলেম? না না, কোনো প্রবলেম নেই। আচ্ছা, সৈকত আর অপর্ণা এখনো ফিরছে না কেন? আমিও তো তাই ভাবছি। যখন থেকে বিয়ে হয়ে মেয়েটা বাড়িতে এসছে, সবাইকে আমাদের এত ভালোবেসেছে, এত আপন করে নিয়েছে। ও না থাকলে বাড়িটা সত্যি ফাঁকা মনে হয়। কি দিদি ভাই, ঠিক বললাম না? হ্যাঁ, ঠিকই বলেছ। মেয়েটা সত্যি সত্যি বড় ভালো, ভালোবাসতে জানে সকলকে। সেটাই কি কম কথা বলুন? সবাই তো সেটা পারে না। আর আমাদের সৈকত হয়েছে সেই রকম। আমি লক্ষ্য করে দেখেছি, যেখানে অপর্ণা সেখানে সৈকত। সব সময় পিছু পিছু ঘুরছি। এক দণ্ড বউকে ছাড়া থাকতে পারে না। আমি একা খুশি হয়েছি, তুমি হওনি? হয়েছি তো। ভাই জানো তো কি, আমি না অপেক্ষা করছি কবে ভগবান আমাকে একটু ক্ষমতা দেবে আর আমি তোমার জীবনটাকে খুশি আনন্দে ভরে দেবো। আমি তো এখন খুব খুশি আছি। যার বর তার বউকে এত ভালোবাসে, সে কখনো দুঃখে থাকতে পারে বলো? তাই বুঝি। ঠিক আছে, চলো হাঁটি। চলো। কিসের টেনশন? না মানে রুদ্র তো শ্বশুর বাড়ি গেছে, ওখানে ওকে সবাই মিলে ওর মন ভোলাবার চেষ্টা করবে। আমার মনে হচ্ছে আজকে কিন্তু ও রাত্রে ওখানে থেকে যেতে পারে। কি দেখো চন্দ্রা, দোয়েলের খপ্পরে যখন একবার পড়েছে, তখন এত সহজে রুদ্রর নিস্তার হবে না। সৈকতকে আমি আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি ঠাকুর। তুমি আমার সৈকতকে যেভাবে হোক রক্ষা করো ঠাকুর। একটা সামান্য মেয়ের জন্য আমার সৈকতকে হারাতে পারবো না, কিছুতেই না ঠাকুর। তুমি ওকে রক্ষা করো, তুমি ওকে রক্ষা করো ঠাকুর। তুমি দয়া করো। এত রাত্রিরে তুলে দিতে ঠাকুর ঘরে, সন্ধ্যা আরতি দিয়ে ঠাকুরকে শয়ন দিয়ে আত্ম দিদি ঠাকুর ঘরে আসে না? কি ব্যাপার? সুতোপার মুখটাও দেখলাম থমথমে। বাড়িতে কি কিছু ঘটেছে? এরা কি আমার কাছে কিছু লুকোতে চাইছে? রুদ্র, কেন এত দেরি করে এলে তুমি? কখন থেকে তোমার জন্য ওয়েট করছিলাম বাইরে গেলে, তুমি সবার কথা ভুলে যাও? কখন থেকে তোমার জন্য ওয়েট করছিলাম আমি। কি করছো কি চমক? আমি ভুল করেছিলাম তো, তোমায় যেতে দিয়ে ভুল করেছিলাম। আমি যদি জানতাম তুমি এত দেরিতে আসবে, আমি যেতে দিতাম না। আমার কেন কথা শুনলে না রুদ্র? কেন দেরি করলে এত? রুদ্র, তুই সারাদিন শ্বশুর বাড়িতে ছিলি, যা ফ্রেশ হয়ে নে, যা। এদিকে এত রাত হয়ে গেল, সৈকত অপর্ণাও তো এখনো ফিরলো না। তোমাকে ফোন টোন কিছু করেছিল? না, আমাকে তো ফোন করেনি। সন্ধেবেলা বেরোলেও এখনো তো এসে যাওয়া উচিত ছিল, তাই না? বাবা, আমরা এসে গেছি।